সবাই কেমন আছো? তো আজকে আমরা শিখবো ইংরেজির অ্যাডভার্ব, অবজেক্ট এবং ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্ব কীভাবে খুব তাড়াতাড়ি বের করা যায় সেই নিয়মটা আজকে আমি তোমাদেরকে দেব। তো লেটস স্টার্ট। তো আমরা প্রথমে ইংরেজি লিখেছি যে অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্ব চেনার উপায় এবং ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ ভার্ব চেনার উপায়। তো কীভাবে তোমরা পরীক্ষার সময় এগুলো খুব তাড়াতাড়ি বের করতে পারো সেই শর্ট টেকনিকটা আজকে আমি তোমাদেরকে দিব। তো ফার্স্ট কোশ্চেন, লুক এট ফার্স্ট কোশ্চেন। তো রিনা ওয়েন্ট টু হোম। তো রিনা ওয়েন্ট টু হোম, রিনা ওয়েন্ট টু হোম। সো লাস্ট ওয়ার্ড হোম, হোম ইজ ওয়ার্ড, হোম ইজ ওয়ার্ড। তো হোম কি শব্দ, এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এ নিয়ে আমাদের কোশ্চেন। সো আমরা যদি আমাদের এই ক্রিয়াটাকে আমরা যদি ওয়েনটাকে জিজ্ঞেস করি, অর্থাৎ ভার্বটাকে জিজ্ঞেস করি হোয়াট অথবা হোম দ্বারা জিজ্ঞেস করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হবে অবজেক্ট। আর যদি উত্তর না পাই তাহলে সেটা অবজেক্ট হবে না, সেটা হবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব চেনার উপায় যেটা সেটা তোমাদেরকে বলি। তো এখানে when, where, why, how, এই চারটা অপশন দ্বারা যদি আমরা ক্রিয়াকে জিজ্ঞেস করে যদি তার উত্তর আমরা পাই তাহলে সেটা হবে অ্যাডভার্ব। সো এখন ফার্স্ট কোশ্চেন আমরা একটু দেখব। রিনা ওয়েন্ট টু হোম, রিনা বাড়ি গিয়েছিল। এখন আমরা জিজ্ঞেস করব ক্রিয়াটাকে কি গিয়েছিল বা কাকে গিয়েছিল, অ্যান্সার আসছে না। তো এখন যদি আমরা এই চারটা অপশন দ্বারা জিজ্ঞেস করি when মানে কখন, কখন গিয়েছিল, হ্যাঁ কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, অ্যান্সার কিন্তু আমরা পাবো। যদি আমরা বলি কোথায় গিয়েছিল, বাড়িতে গিয়েছিল, তো অ্যান্সার আমরা পাচ্ছি। সো এটা আমাদের এই হোম এখানে হবে অ্যাডভার্ব, এখানে হোম হবে অ্যাডভার্ব। তো এখানে আমরা দেখলাম যে আমাদের অবজেক্ট নাই। তো তোমরা আরেকটু মনে রাখবা, যদি যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে ইনট্রান্সিটিভ। তো এখানে যে ভার্বটা থাকবে সেটা হবে ইনট্রান্সিটিভ। তো এভাবে তোমরা একটু মনে রাখবা। তো নেক্সট কোশ্চেনে আমরা একটু যাই। এখানে লেখা আছে আই উইল ওয়াচ, উইল ইউ স্লিপ, অর্থাৎ তুমি কখন ঘুমাবে আমি সেটা নোটিশ করব, আমি সেটা দেখব। তো এখানে আমরা যদি দেখি হোয়াইল শব্দটা কি শব্দ, এখানে হোয়াইল শব্দটা যদি ইউ স্লিপ তুমি ঘুমাও তাহলে এটাকে কখনের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে কখন, when মানে কখনের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং এটা হবে আমাদের অ্যাডভার্ব। তো এখানে তারপর আমরা নেক্সটে দেখব হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, সে বাড়িতে গতকাল গিয়েছিল। এখন হোম শব্দটা কি, এখন যদি আমরা বলি যে এই ভার্বটাকে যদি আমরা জিজ্ঞেস করি হোয়াট বা হোম দ্বারা, কি গিয়েছিল বা কাকে গিয়েছিল আসে না, কখন গিয়েছিল, গতকাল। তো এভাবে যে গত রাত্রিতে গিয়েছিল, তো আমাদের হোম শব্দটা এখানেও অ্যাডভার্ব। তো তারপর হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এখানে আমাদের ভার্বটাকে কোশ্চেন করা হচ্ছে যে এই ভার্বটা কি ভার্ব, কি লিখেছিল, চিঠি লিখেছিল। তো সুন্দর, তাহলে আমাদের এই ভার্বটা হবে ট্রান্সিটিভ ভার্ব। যেহেতু এখানে অবজেক্ট আছে তাহলে এই ভার্বটা হবে ট্রান্সিটিভ ভার্ব। তো দা বয় রাইট ওয়েল, তো বালকটি ভালো লেখে। তো এখন ওরা যদি লিখে না হাউ দ্বারা জিজ্ঞেস করি লেখে কেমন লেখে, ভালো লেখে। তো এখানে আমাদের এটা অংশটা হবে অ্যাডভার্ব, কারণ এখানে আমরা হাউ দ্বারা জিজ্ঞেস করছি রাইট থেকে। তো রাইট থেকে তোমার জিজ্ঞাসা করা হাউ দ্বারা কেমন লেখে, ভালো লেখে। তো এইরকম হাউ মানে কেমন, কেমন লেখে তো ভালো লেখে। তো সুতরাং এটা হবে অ্যাডভার্ব, এখানে অবজেক্ট নাই। তো তাহলে অবজেক্ট না থাকলে এই যে ভার্বটা থাকবে তাহলে এটা হবে ইন্ট্রান্সিটিভ। তো তোমরা বুঝতেই পারছো যে সব সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেগুলো হবে ইনট্রান্সিটিভ, আর যাদের অবজেক্ট থাকবে তারা হবে ট্রান্সিটিভ। তো আর অবজেক্ট এবং অ্যাডভার্ব বের করার যে নিয়মটা সেটা তো এখানে লিখে দেওয়া আছে
যে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাও তাহলে হবে অবজেক্ট, আদারওয়াইজ হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা যদি জিজ্ঞেস করে অ্যান্সার পাও তাহলে হবে অ্যাডভার্ব। তো এইভাবে তোমরা পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো সলিউশন করবা। ধন্যবাদ সবাইকে।